বাংলাদেশে সবচাইতে বেশি যে দলটির উপর নির্যাতন করা হয়েছে সেটা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঠিক কিনা? রাগ হচ্ছে? বাংলাদেশ জামায়াত ইসলামীর উপরে যতটা নির্যাতন করা হয়েছে, আমিরের পর আমির শহীদ করা হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, মিথ্যা মামলায় ঘরে থাকতে দেওয়া হয় নাই, ঘরে শুনতে পারে নাই, রাতের বেলায় বাড়িতে থাকতে পারে নাই, তাদেরকে নানান রকমের নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছে। আমার মন বলে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতা কর্মীদের উপরে যে অত্যাচার চালানো হয়েছে তা যদি অন্য দলের উপরে চালানো হতো তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। কিন্তু তারা সীসা ঢালা প্রাচীরের মতো এতটাই সংঘবদ্ধ ছিল, যেটার কারণে তাদের নেতারাই বলেছে তাদের আদর্শের কাছে আমরা হার মেনেছি, তাদেরকে ধ্বংস করা অসম্ভব। আমার ভাইরা, অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আল্লাহর একটি আয়াতে কালিমা দিয়ে সুসংবাদ শুনিয়ে আমি আলোচনার শেষের দিকে আসবো ইনশাআল্লাহ। লক্ষ্য করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তোমাদের সন্তানদেরকে হত্যা করা হয়েছে, আবরার ফাহাদকে হত্যা করা হলো, ছাত্রদেরকে হত্যা করা হলো, নুসরাত জাহানকে হত্যা করা হলো, কত মেয়েকে হত্যা করা হলো, ধর্ষণের পরে হত্যা করে সেনাবাহিনীর ঘেরাটোপের ভিতরে ফেলে দেওয়া হলো, কত রকমের নির্যাতন অত্যাচার চালানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের উপরে যাদের উপর অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, চিন্তা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশাল বড় পরিকল্পনা আছে। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়ানাজআলাহুমুল ওয়ারিথিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকল্প করেছি, আমি আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছি পৃথিবীর ভিতরে যাদেরকে নির্যাতন করা হয়েছে, যাদেরকে অত্যাচার করা হয়েছে, যাদেরকে পর্যদুস্ত করা হয়েছে, যাদেরকে অপমানিত করা হয়েছে, গোটা জাতির সামনে সবচাইতে অপরাধী সাব্যস্ত করার জন্য মিডিয়ার মাধ্যমে নানান রকমের চিত্র তুলে ধরা হয়েছে। আল্লাহ বলেন আমি সংকল্প করেছি ওই নির্যাতিত নেতাদেরকে দেশের ক্ষমতা তাদের হাতে তুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদেরকে নির্যাতন করা হলো, গোটা জাতির সামনে ভিলেন বানানোর চেষ্টা করা হলো, ক্ষমতা থেকে নামার কয়েক মুহূর্ত আগেও যাদেরকে নিষিদ্ধ করা হলো, তারা করল নিষিদ্ধ। আর আল্লাহ পাক বাংলাদেশ জামায়াতে ইসলামীকে গোটা জাতির কাছে করে দিলেন জনপ্রিয় আর প্রসিদ্ধ। ঠিক না? আজ তাদেরই একাংশ বলছে নৌকা ডুবায়া ধান লাগাতে চাই না, এখন দরকার আল্লাহর আইন আর সত্যের শাসন। এটাতে রাজি আছেন আপনারা? একটু হাত দেখান। আল্লাহর আইন চান তো? আল্লাহর আইন চান? জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝরে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধে, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সদরসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থরথর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বারে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আবার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে
তাকবীর। গুম হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে। সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে, অবুঝি শিশুকে দেখয় বিচার করো ওগো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। গুম হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে। সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে, অবুঝ শিশুকে দেখয় বিচার করো ওগো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। নরপিশাচ সীমারের দল জানো না এই খবর, আমরা তো সেই উত্তর সরি বেলাল সুমায়ার। মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলবো যে আবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আবার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মেরেছ অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না কঠোর অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। রাজি আছে? যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী ডাক দেয়, আসো তৌহিদি জনতা, আল্লাহর কোরআনকে সংবিধান পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তোমাদের জানকে আরেকবার কোরবান করার জন্য প্রস্তুত থাকতে হবে। তাহলে বাড়ি থেকে, স্ত্রী সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে, বাবার কাছ থেকে বিদায় নিয়ে, আল্লাহর কোরআনকে সংবিধান পর্যন্ত, রাষ্ট্র পর্যন্ত পৌঁছায় দিতে যারা একটা বার তৈরি আছেন, দুটি হাত উঁচু করে একবার দেখিয়ে দেন। মেরেছ অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না কঠোর অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের বাঁশের কেল্লা গড়বে নবীন বীর। ঠিক আছে? ভুলে যাব দল কে কোন পথের, একজনই রাহবার, একটাই সেই স্লোগান হবে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিথিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে লাঞ্ছিত করা হয়েছে, তোমাদেরকে বঞ্চিত করা হয়েছে, তোমাদেরকে নির্যাতন করা হয়েছে, তোমাদেরকে জানাজার নামাজটা পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই, তোমাদেরকে জানাজার নামাজে বাধা দেওয়া হয়েছে, নামাজে বাধা দেওয়া হয়েছে, তোমাদের আজান যেন শুনতে না পারে সলিমুল্লাহ মুসলিম হল থেকে মসজিদের মাইক খুলে নেওয়া হয়েছে। এতটা নির্যাতন করা হয়েছে, দুই ভাই এক জায়গায় থাকতে পারো নাই, কয়েকটা ভাই এক জায়গায় বসে একটু আলোচনার সমাবেশ করতে পারো নাই, এতটা নির্যাতন করা হয়েছে। আল্লাহ বলেন, তোমরা টেনশন করো না, আমি আল্লাহর পরিকল্পনা হলো ওই নির্যাতিত মানুষগুলোকে তাদের সামনের দিনে তাদেরকে আমি নেতৃত্ব দান করব, ক্ষমতা দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের দিকে তাকায় আয়াতটাকে মাথার ভিতরে নিয়ে আমি যতটুকু চিন্তা করেছি, আমার কাছে যেন ধরা পড়েছে বাংলাদেশে দল বিভক্ত করার পর সরকার তাদের নিজের স্বার্থে দলীয় কায়দায় এক দলকে তার কাছে ডেকে নেওয়ার পরে আর এক দলকে নির্যাতন করার মাধ্যমে যেই বিভক্ত তৈরি করলো, জামাত ইসলামের উপরে যে নির্যাতন চালালো, আমার কাছে যেন মনে হয় আল্লাহ ডেকে ডেকে বলছে, ও নির্যাতিত জনগণ শুনে নাও, ও নির্যাতিত নেতারা শুনে নাও, ও খাব্বাব খুবাইয়ের উত্তরসূরিরা শুনে নাও, ও
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধরেরা শুনে নাও, ও নির্যাতিত মুসলিমেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক সিদ্ধান্ত গ্রহণ করেই যেন নিলাম, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর নেতারা হবে পরিপূর্ণ ইসলামিক মাইন্ডের নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিনটাও যেন আল্লাহ আমাদের দেখার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। পরিকল্পনা বাস্তবায়ন হবে কারটা? কারটা? আপনারটা, আমারটা, নাকি আল্লাহরটা? আপনিও চান, আমিও চাই, আপনার আর আমার চাওয়ায় কি আসে যায়? আল্লাহ যেটা চাই সেটাই হয়। পরিকল্পনা গ্রহণ করছেন কে?